জানি তো অনেকে সয়াবিন খেতে পছন্দ করে না ঠিক, তাই তো এইভাবে যদি একবার বানিয়ে নেন তো আশা করি খুবই পছন্দ হবে আপনাদেরকে। ১ম এ আমি সয়াবিন এবং আলুকে নুন ও হলুদ দিয়ে ভেজে নিলাম। আরেকদিকে আমি কড়া গরম করে সর্ষের তেল এবং একটা তেজপাতা, গোটা গরম মশলা, তার সাথে ১ চিমটি হিং আর দিয়ে দিলাম গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে গ্রেট করে রাখা আদা রসুন এবং একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ড্রাই মশলা দিয়ে দিচ্ছি, যেমন কি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দেওয়ার পরে অল্প পানি দিয়ে ২ থেকে ৩ মিনিট মশলাটা কষিয়ে নেব। তারপর সয়াবিন এবং আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ২ থেকে ৩ মিনিট লো ফ্লেমে। তারপর পানি দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো ১০ মিনিটের জন্য। তারপর রেডি হয়ে গেল আমাদের সয়াবিনের জানি তো অনেকে সয়াবিন খেতে পছন্দ করে না ঠিক, তাই তো এইভাবে যদি একবার বানিয়ে নেন তো আশা করি খুবই পছন্দ হবে আপনাদেরকে। ১ম এ আমি সয়াবিন এবং আলুকে নুন ও হলুদ দিয়ে ভেজে নিলাম। আরেকদিকে আমি কড়া গরম করে সর্ষের তেল এবং একটা তেজপাতা, গোটা গরম মশলা, তার সাথে ১ চিমটি হিং আর দিয়ে দিলাম গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে গ্রেট করে রাখা আদা রসুন এবং একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ড্রাই মশলা দিয়ে দিচ্ছি, যেমন কি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দেওয়ার পরে অল্প পানি দিয়ে ২ থেকে ৩ মিনিট মশলাটা কষিয়ে নেব। তারপর সয়াবিন এবং আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ২ থেকে ৩ মিনিট লো ফ্লেমে। তারপর পানি দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো ১০ মিনিটের জন্য। তারপর রেডি হয়ে গেল আমাদের সয়াবিনের